মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। এক নিমেষে হুড়মুড়িয়ে ভেঙে পড়লো শতাব্দী প্রাচীন গাছ। ইতিহাসের সাক্ষী বহরমপুর ব্যারাক স্কয়ার ময়দানের পাশের এই গাছ কি রক্ষা করা যেত? ভেঙে পড়ার কারণই বাকি, দেখুন একটি প্রতিবেদন। ল্যাপটপ, ডেস্কটপ, সিসিটিভি, প্রিন্টার, এসি, এইচপি, ডেল, ক্যানন, সিপি প্লাস, হিভিশন ইত্যাদির অথরাইজড ডিলার টেলটা কম্পিউটার, খাগড়া, বহরমপুর। আমাদের এইচপি শোরুম এখন রানীবাগানে। বহরমপুরে আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়লো শতাব্দী প্রাচীন গাছ। একটি বটগাছের সাথে সাথে ভেঙে পড়ে একটি শিরীষ গাছও। এত পুরনো গাছ কেন গোড়া থেকে উপড়ে পড়লো তা নিয়ে প্রশ্ন তো উঠবেই। এই গাছকে কি বাঁচানো যেত না, তা নিয়েও অনেকের মনে প্রশ্ন উঠছে। সুবিশাল এই গাছ শুধু ইতিহাসের সাক্ষী নয়, এর সাথে জড়িয়ে রয়েছে অনেক জীববৈচিত্র্য। কত পাখির বাসা ছিল এই গাছে। গরমে একটু বিশ্রাম নিতে প্রতিদিন কত মানুষ এই গাছের তলায় আশ্রয় নিতেন। তবে এক লহমায় সব শেষ। কয়েক মিনিটের মধ্যেই উপড়ে যায় বহরমপুর ব্যারাক স্কয়ারের পাশে থাকা সুপ্রাচীন বটগাছটি। শতাব্দী প্রাচীন এই গাছ কেন ভেঙে পড়ল, কি জানাচ্ছেন উদ্ভিদ বিশেষজ্ঞরা? বহু প্রাচীন বা বড় যে গাছগুলো রয়েছে না, বিশেষ করে স্কয়ার ফিল্ডের চারিদিকে যে আগেও কয়েকটা গাছ ভেঙেছে। সমস্যা যেটা হয় বড় গাছগুলোর ক্ষেত্রে, ওখানে ওই পিঁপড়ে বাসা করে। সেই বাসাতে যখন ঝড় বৃষ্টি হয় জল ঢোকে, প্লাস হচ্ছে ওখানে ওই যে কোনো জল ঢুকলে ছত্রাক হচ্ছে এটার মেন কারণ। ছত্রাক ওই ক্ষতগুলো দিয়ে ঢুকে একদম গাছটার ওই যে পোর্শনে ক্ষত হয় সেটাকে পচিয়ে দেয়। তারপর হয় কি, যখন কোনো ঝড় বা বৃষ্টি হয় ওই পাতার যে ওয়েট, ডালের ওয়েট, তখন আর ওটাও নিতে পারে না। এখন এগুলোর থেকে রক্ষা পাওয়ার একটু মুশকিল মানে হচ্ছে কি, ওই অত বড় গাছের ওইভাবে পর্যবেক্ষণ করা। কিন্তু আমরা যদি চাই, যদি আমরা দেখতে পাই যে এরকম হচ্ছে, তাহলে আমাদের একটু প্রশাসনের তরফ থেকে হোক বা বন দপ্তরের তরফ থেকে যদি ওই ক্ষতগুলোকে ফাঙ্গিসাইড বা ব্যবহার করে যদি আমরা একটু, বা ওই গর্তগুলোকে যাতে ওয়াটার না প্রবেশ করে সেরকম ব্যবস্থা যদি করি, তাহলে বাঁচানো যেতে পারে। তবে এই গাছগুলোর তো অনেক প্রাচীন গাছ এবং খুব বহুমূল্য গাছ। তবে আমাদের প্রশাসনের একটু এই দিকটাতেও নজর দেওয়া উচিত, কারণ অনেকগুলো গাছই ভেঙে পড়েছে এবং সেখানে দুর্ঘটনা ঘটতে পারে। তবে এটার থেকে রক্ষা পেতে গেলে আমাদের সকলকেই এগিয়ে আসতে হবে, যতটা পারা যায় আর কি। আজ থেকে নয়, বিগত 3 মাস ধরে এই বিশাল বৃক্ষ ধীরে ধীরে মাটি ছাড়তে শুরু করেছিল। কিন্তু কিভাবে প্রশাসনের নজরে আসলো না, সেই বিষয়েও উঠছে প্রশ্ন। যদিও এটি নতুন না, আজ থেকে 7 মাস আগে নভেম্বরের 2 তারিখ টেক্সটাইল কলেজের উল্টো দিকের গাছের বিশাল বড় একটি ডাল ভেঙে পড়েছিল সাধারণ মানুষের বসার জায়গায়। সেদিনের ঘটনায় কেউ আহত হয়নি। কালকের ঘটনাতেও কারোর কোনো প্রকার ক্ষতি হয়নি। কিন্তু প্রশ্ন এখানেই, প্রায় 200 বছরের পুরনো গাছকে কি রক্ষা করা যেত না? তবে কি কেবল ছত্রাকের কারণে, নাকি এর পেছনেও রয়েছে অন্য কারণ? এই নিয়ে কি দাবি পরিবেশবিদদের? কিন্তু যেটুকু দেখে বুঝলাম সেটা হচ্ছে এই গাছে কিছু ছত্রাকের আক্রমণ হয়েছিল। ছত্রাকের আক্রমণে আমি দেখছিলাম এই কাণ্ডতে বেশ কিছু জায়গায় ফাঁপড়া হয়ে গেছে, ফাঁপড় ধরেছে। তার সঙ্গে সজীব শেকড় আমি দেখতে পেয়েছি ঠিকই, কিন্তু একটা কথা আমার মনে দাগ কাটছে। আমি জানি না, সেটা হয়তো আরও যারা এ ব্যাপারে রিসার্চ করছে বা আরও ভাবনা চিন্তা যাদের আছে, মানুষজন এক্সপার্ট, তারাও দেখবে মাটির তলাটা কনস্ট্যান্টলি, এই যে ভিজে মাটির তলা, আমার মনে হচ্ছে কোথা থেকে এরকম হচ্ছে না তো যে কোনো ড্রেনেজ থেকে জলটা সিপ করে কনস্ট্যান্টলি ভেতরে ঢুকে গিয়ে শেকড়গুলোতে সমানে জল থেকে গোড়ায় জল জমে এই শেকড়ে পচন ধরিয়ে দিয়েছে। আমার এটা মনে হচ্ছে। তার কারণ হচ্ছে এত বড় একটা গাছ শুধুমাত্র ছত্রাকের আক্রমণে চলে যেতে পারে না, শেকড়গুলো ডিপলি এফেক্টেড। এবং যত দূর থেকে শেকড়গুলো আমি দেখতে পাচ্ছি, এখানে দেখলাম নরম মাটির সঙ্গে শেকড় জড়িয়ে আছে। শেকড়ের চারিদিকে যদি মাটি একদম আস্তে আস্তে নরম হতে শুরু করে, তার পেছনে কারণ থাকতে পারে। কীরকম? যদি দেখা যায় যে শেকড়ে সমানে জল এসে 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 সেই জায়গায় মাটিটাকে ভিজে রাখছে। বাইরে হয়তো বৃষ্টি নেই, কিন্তু আমাদের এখানে ভেতরে যে জল, এখানকার এই যে আমরা ড্রেনেজ সিস্টেম করেছি, কোনোভাবে হতে তো পারে আমাদের একটু ভাবতে হবে যে এই যে গাছগুলো চারিপাশে, এদের শেকড়ে জল চলে যাচ্ছে না তো, জল লিকেজ হচ্ছে না তো, তাহলে কিন্তু একটার পর একটা অনেক গাছই আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হবে এবং মৃত্যুমুখে পতিত হবে।
দীর্ঘদিন ধরে বহরমপুর পোস্ট অফিসের সামনে বসে ব্যবসা করেন বহু মানুষ, বেশিরভাগই চা বিক্রেতা। পাশাপাশি পোস্ট অফিসে কাজ সেরে এই তীব্র গরমের হাত থেকে রেহাই পেতে গাছের তলায় বসতেন অনেকে। ঝড় বৃষ্টির ক্ষেত্রেও অনেকাংশে এই গাছগুলি বাঁচাতো, কিন্তু এখন আর সেই সব কিছুই থাকলো না। এটাই জানাচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা। গাড়ি থেকে নেমে এসে দেখলাম যে ভেঙে পড়ে আছে, মনটা খারাপ হয়ে গেল। হ্যাঁ, এখানে ব্যবসা করি, বসে গাছের ছায়াতে বসে থাকি। হ্যাঁ, এগুলো দেখে কেমন লাগছে, কষ্টও পেলাম। হ্যাঁ, আমার এখানে আসা, আমার স্বামী মরেছে। আমার স্বামী এর আগে ব্যবসা করেছে, এখন আমি করছি 10 বছর ধরে। প্রচুর লোক এখানে বসে আরাম নেয়, সেটা হবে না। সরাসরি আমাদের গায়ে রোদ্দুর লাগছে, সকাল থেকেই রোদ্দুর প্রচুর। হ্যাঁ, আর এমনি এই যে গাছটা নিয়ে আবার যদি দ্বিতীয় গাছ না লাগায়, জায়গাটাও মরুভূমি হয়ে যাবে একবারে, গাছের সৌন্দর্য চলে গেল একেবারে। সবাই সেখানে বসতো, পশু পাখিও বসতো, মানে গাছটা থেকে আমাদের সবার উপকার হয়েছিল, কারোরই ক্ষতি হয়নি। গাছটা থাকলে সবাই ধরুন গাছের গোড়ায় এসে বসতো, আরাম খেতে বসে, সবাই বসে মানে কি সবাই ধরুন রেস্ট নিত, এরকম ব্যাপার হয়ে গিয়েছিল গাছটা। এবার গাছটা পড়ে যাওয়াতে অনেক লোকে ধরুন গাছের গোড়ায় বসতে পারবে না, একটা কি আড্ডা মারতে পারবে না, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, মেন কারণ হচ্ছে গাছের গোড়ায় জল জমে গিয়েছিল। গাছের গোড়ায় জল জমে গিয়ে তোমার গাছের শিকড়টাকে পুরো পচিয়ে দিয়েছে। আর যে একটা বট গাছ ছিল, ওই গাছটা ওকে ধরে রেখেছিল। এবার গাছটা, বট গাছটা যেহেতু ও সামলাতে পারলো না, আর ওর লেগে গাছটা আপনি পড়ে গেল। গাছটা শিকড়টা কোনো জোর নাই তো, আর তলাকার সব শিকড় পচে গিয়ে একদম শেষ হয়ে গিয়েছে জলে। জলটা নিশ্চয়ই বৃষ্টির জল হোক কিংবা পাইপ লাইনের জল হোক, কোনো জায়গায় জল হোক, লিক হয়ে ওখানে গিয়ে জলটা জমতো। হ্যাঁ, পাইপ লাইনই তো, এই লাইনটা গোটাটা পাইপ লাইনের কাজ। এই ঘটনায় স্থানীয় ব্যবসায়ীরা কিছুটা হলেও আতঙ্কিত, কিন্তু তাদের মনে একটাই কষ্ট, আর দেখা যাবে না এই এত প্রাচীন গাছ। মাথার ওপরে কোনো রকম সুরক্ষা থাকলো না। গাছ মায়ের মতো আগলে রাখে সবাইকে, তার চলে যাওয়ায় একটা পুরো ইকোসিস্টেমের মরে যাওয়া। তাই আসুন গাছের যত্ন নিই আমরা। সাধারণ মানুষ সচেতন হলেই সবুজ দীর্ঘজীবী হবে। বহরমপুর থেকে শুভরাজ সরকার ও ঋত্বিক দেবনাথের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।